নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বদর যুদ্ধ করতে যাবেন, একটা যুদ্ধ করে আসছে, নবীজির শরীর ক্লান্ত। ইতিমধ্যে কাফেররা মনে করছে এখন দুর্বল, এই দুর্বল বুঝা কাফেররা চিঠি পাঠাইছে এখন বদর যুদ্ধ কায়েম। বিষয়টা বুঝুন নাই, মাত্র সাহাবায়ে কেরাম যুদ্ধ করে আসছে, সকলের শরীর ক্লান্ত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাময়িক সময় কিছু সময় চুপ ছিলেন। আল্লাহ বলছেন কাফেরদেরকে ছাড় দেওয়া যাবে, কি দেওয়া যাবে না। তারা এখন চাইতেছে আপনাকে হারিয়ে ফেলবে, আপনাকে পরাজিত করবে, কিন্তু না, আপনি ঘাবড়াইয়েন না। আপনি চিঠির উত্তরে লেখেন যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আপনার রাসূল হয়ে থাকি তাহলে আমি অবশ্যই যুদ্ধে অংশগ্রহণ করব। যুদ্ধের দিন তারিখ ঠিক হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু সাহাবায়ে কেরাম নিচে, এই সাহাবায়ে কেরামের চেয়ে 3 গুণ কাফেরের সংখ্যা বেশি ছিল, কাফেরদের ঘোড়া বেশি ছিল, কাফেরদের অস্ত্র বেশি ছিল, সব কিছু কাফেরদের কি ছিল, বেশি ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধে যখন গেছে, তখন যুদ্ধের যখন প্রস্তুতি হয়েছে, এরপর যখন একটা একটা কাফের মারতেছে, এবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে একজন কাফের এসে বলছে, পরে সে মুসলমান হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সৈন্যের সংখ্যা কম কিন্তু কাফেরের গর্দান পড়ে বেশি। বিষয়টা বুঝেন নাই। ইতিমধ্যে আরেকটা সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তরবারি তুলি, আঘাত করি না, কিন্তু তার গর্দান পড়ে যায়। ঘটনা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি দেখতেছি স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম এই যুদ্ধে অংশগ্রহণ করেছে। যেই যুদ্ধে ফেরেশতারা আছে, যেই যুদ্ধে জিবরাইল আছে, এই যুদ্ধে পরাজয় হওয়ার কোনো কি নেই, সুযোগ নাই। তো যেটা বলতেছিলাম, মানুষ দুর্বল হইলে, বিষয়টা বুঝেন নাই, তখনই কিন্তু শক্তিশালী দলগুলা হামলা করতে চায়। দুর্বল এমনিতে দুর্বল, যদি আরো ভেঙে পড়ে আরো কি হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে। এই জন্য এই দুর্বলকে শক্তিশালী করার জন্য বরকতের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? তো আপনারা যদি নাকি একবারে পিছিয়েই থাকেন, বরকতটা আমিই পাই, বরকত শুধু আমার দরকার। বিষয়টা বুঝেন, বরকত কি আমার দরকার? বরকত আপনাদের আমার চেয়ে বেশি দরকার। আমার চেয়ে বেশি কি? আল্লাহ আমাদের সকলকে বরকত পাওয়ার তৌফিক দান করে সকল। আমিন।